Welcome to everyone. Today I am going to discuss our topic and this topic is unit and measurement. Already আমরা একটা টপিক ডিসকাস করেছি একটা লেকচার, এটা হচ্ছে লেকচার নাম্বার 2। ওকে, ক্লাস নাম্বার 2। ঠিক, চলো টপিকে আসি। না দেখে নাও, আজকে আমরা মেনলি যে টপিকটা ডিসকাস করব সেটা হচ্ছে error theory. Under the error theory there are some topics and these topics are absolute error, relative error, percentage error and combination of errors. চলো এরপর এক একটা টপিক আমরা দেখি। না ফার্স্ট এখানে দেখে নাও কিছু মেজারমেন্ট নেওয়া আছে। আমরা কি করি যখন প্র্যাকটিক্যাল এক্সাম করে থাকি তখন দেখবে একটা মেজারমেন্ট কিন্তু নিই না, একের বেশি মেজারমেন্ট নিয়ে থাকি। মিনিমাম টু মিনিমাম 5টা কিন্তু মেজারমেন্ট নিতে বলা হয়। ঠিক, তো সেই মেজারমেন্টের কিছু কিছু ডেটা ধরে নাও যে x1 x2 x3 ডট 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 xn, এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ডেটা। ঠিক, এরপর অ্যাভারেজ তুমি বার করো। অ্যাভারেজ মিন্স সব ডেটাগুলোকে অ্যাডিশন করে পরে টোটাল নাম্বার অফ অবজারভেশন সেটাকে দ্বারা ডিভাইড করলে তুমি পেয়ে যাবে অ্যাভারেজ, সেটাকে বলা হয়ে থাকে অ্যাভারেজ। ওকে, নাও next is absolute error. What does absolute error mean? Absolute error means ওই যে ফার্স্ট ডেটাটা নিয়েছো না, ফার্স্ট ডেটা মিন্স x1, সেই x1 থেকে যদি আমরা অ্যাভারেজটাকে বাদ দিই, নেগেটিভ করে থাকি, তাহলে যে ডেটাটা তুমি পাবে সেটাকে বলা হচ্ছে অ্যাবসলিউট এরর উইথ রেসপেক্ট টু or corresponding to first data. It is denoted by x1, right? And for second data, delta x2. For third data, delta x3. In this similar way, you will get delta xn is equal to xn minus RAV. Xn means n number of data and RAV means average value of this data, right? And this is called absolute error. Have you understood? Okay. Next thing is mean absolute error. যেগুলো তুমি অ্যাবসলিউট এরর গুলো ডিটারমাইন করলে সেগুলো তুমি নিয়ে নাও মিন মিনস ডেল্টা, কোথায় গেল, ডেল্টা x1 প্লাস ডেল্টা x2 প্লাস ডট 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 প্লাস ডেল্টা xn বাই n, and this is called mean absolute error. এটাকে বলা হয়ে থাকে mean absolute error। ঠিক আছে, এরপর যখন তুমি ফাইনাল রিডিং নেবে, ফাইনাল রিডিংটাকে এরকম ভাবে লেখা হয় আর অ্যাভারেজ প্লাস মাইনাস ডেল্টা আর অ্যাভারেজ। হোয়াট ডাজ ইট মিন? না দেখো, তোমরা দেখেছো যে প্র্যাকটিক্যালি আমরা এররকে ক্যালকুলেশন করে থাকি। তার মানে কি, না তুমি যে ডেটাটা মেজারমেন্ট করছো সেটা কি এক্সাক্ট ওই ডেটাটাই? সেটা তো না হতে পারে। ধরো একটা মেজারমেন্ট হচ্ছে 0.001%, এটাকে কিন্তু মেজারমেন্ট করা খুব টাফ। সেই জন্য আমরা কি নিয়ে থাকি না, সাপোজ একটা মেজারমেন্ট ধরো 0.263, এটাকে আমরা কি লিখি না 2.262। যদি আমরা দুটোকে লিখে থাকি তাহলে 2.2, এটাকে 5 লিখে থাকি অনেক সময়। রাউন্ড অফ করা বলা হয় এটাকে, তাই না? তো যেগুলো তিনটে ডেটা সেটাকে আমরা দুটোর ফর্মে লিখে থাকি। অনেক বড় যদি ডেটা থাকে সেগুলোকে আমরা ছোট ডেটায় কনভার্ট করে থাকি। তাহলে এক্সাক্ট তো রিডিং পাচ্ছি না, আমরা এক্সাক্ট রিডিং নিচ্ছি না, তার মানে ওই ডেটাতে কিছু অ্যামাউন্ট অফ এরার রয়েছে। সেই এরারটাকে তোমাকে ক্যালকুলেশন করতে হবে উইথ সাম ম্যাথমেটিক্যাল টুল, রাইট? সেগুলোকে বলা হচ্ছে যে পার্সেন্টেজ এরর, রিলেটিভ এরর অর সামথিং। তাহলে সেটা হচ্ছে ফাইনাল রিডিংটা কি না, ফাইনাল রিডিং হচ্ছে তুমি যেটা ক্যালকুলেশন করেছো আর অ্যাভারেজ, তার সাথে কিছু এরর মিক্স তো থাকবেই এরর, সেটাকে লেখা হয়ে থাকে ডেল্টা আর অ্যাভারেজ। এটাকে ডিনোট করা হয় এররের ফর্মে। ঠিক না, এই যে টার্ম এটা হচ্ছে এরর। ঠিক আছে, ওকে। দেন রিলেটিভ এরর মিন্স দুটোকে ডিভাইড করে দাও, আর অ্যাভারেজ delta r average by r average, this is called relative error। এরপর এটাকে পার্সেন্টেজের ফর্মে লিখো, পার্সেন্টেজের ফর্মে লিখলে এটাকেই পাবে তুমি পার্সেন্টেজ এরর। এটাকে একদম 3 মার্কস দিয়ে রাখো, 3 স্টার দিয়ে রাখো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স ফর ইওর WBJEE এক্সাম। প্রতি বছর এখান থেকে একটা না একটা কোশ্চেন দিয়েই থাকে।
এখন দেখাবো যে কি কি টাইপের কোশ্চেন দিয়ে থাকে, ঠিক আছে? ওকে, তো এরপরেও আরেকটা ছোট্ট করে থিওরি আছে, সেটাকেও দেখো। the sum and difference sum and difference means suppose তুমি লেন্থ মেজারমেন্ট করেছো, লেন্থের এই যে 4.2 লেখা আছে সেটা হচ্ছে অ্যাবসলিউট ডেটা, আর 0.2টা হচ্ছে এরর ডেটা। in this similar way this is breadth of a rectangle, ধরে নাও এটা রেক্টাঙ্গেল। তো ফর breadth 2.1 is absolute data and 0.1 is error data, error. Okay, now এরপর তোমাকে যেটা করতে হবে সেটাকে দুটোকে একবার অ্যাড করতে হবে আর একবার দুটোকে ডিফারেন্স করতে হবে। তুমি কি রকম ভাবে করবে? যদি নরমাল যেগুলো আমরা অ্যাডিশন সাবট্রাকশন করে থাকি সেটাকে কিন্তু এররে পসিবল নয়, মাথায় রাখবে। সেটাকে তাহলে কিভাবে করবে? আচ্ছা করা যাক। আচ্ছা এস ইকুয়াল টু কি করতে চাইছি আমরা, না এল প্লাস বি এটাকে করতে চাইছি। তাহলে এল এর দেখো যেগুলো তোমার অ্যাবসলিউট ডেটার সাথে অ্যাবসলিউট ডেটাকে অ্যাডিশন করবে, দ্যাট মিন্স 4.2 প্লাস অ্যাবসলিউট ডেটা ইজ 2.1। ওকে, নো প্রবলেম। প্লাস মাইনাস, প্লাস মাইনাস কেন না, এটাকে আমরা এররের ফর্মে লিখছি। প্লাস মাইনাসের পরে যেটা লেখা থাকে সেটা হচ্ছে এরর, প্লাস মাইনাস। হ্যাঁ, এরপরে যেটা লেখা আছে 0.2 আর 0.1 এগুলো হচ্ছে এরর ডাটা না। এরর ডাটাকে কিন্তু অলওয়েজ পজিটিভ নেবে, এরর কখনোই নেগেটিভ হয় না। এরর কখনোই নেগেটিভ হওয়া পসিবলই নয়। তোমাদের মনে হবে স্যার কেন পসিবল নয়? তার মেন রিজন হচ্ছে এররটাকে আমরা ম্যাক্সিমাইজ করতে চাইছি, মেন ডেটা থেকে ম্যাক্সিমাইজ এররকে আমরা বাদ দিতে চাইছি। তাহলে ম্যাক্সিমাইজ এররকে বাদ দিতে হলে পজিটিভ তো নিতেই হবে, অ্যাডিশন তো করতেই হবে, তাহলে তো ম্যাক্সিমাম এরর বাদ যাবে, রাইট? অ্যাকচুয়ালি উই ওয়ান্ট টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ম্যাক্সিমাম পার্সেন্টেজ এরর, ঠিক? ওকে, নাও s is equal to you can write 4 5 6.3 প্লাস মাইনাস 0.3। এটা হচ্ছে তোমার s, s means l প্লাস b এর ডেটা। এরপর আমরা করতে চাইছি l মাইনাস b, সেটা কি করে করবে না, এরপরে যেগুলো অ্যাবসলিউট ডাটা, অ্যাবসলিউট ডাটাগুলোকে নেগেটিভ করবে, যেটা বলেছে করতে সেটাই করবে, অ্যাবসলিউট ডাটাকে নেগেটিভ করে। তাহলে কি আসবে না স্যার 4.2 মাইনাস 2.1 প্লাস মাইনাস এরপরে যেটা দেবে সেটা অলওয়েজ কিন্তু অ্যাডিটিভ ইন নেচার। এখানে প্লাস থাক এখানে মাইনাস থাক ডাজন্ট ম্যাটার, এখানে প্লাস কিংবা এখানে মাইনাস ডাজন্ট ম্যাটার, এটাকে কিন্তু অলওয়েজ এররটাকে পজিটিভ করবে, ঠিক আছে? ওকে, আর নরমাল যেটা বলেছে এটাকে নেগেটিভ করে দাও। তাহলে 1 2.1 প্লাস মাইনাস 0.3 সেন্টিমিটার। This is your answer, and this is your answer for sum, and this is your answer for difference. বোঝা গেছে? Have you understood? Okay, sure. এরপর কিছু কোশ্চেন দেখে নাও। আচ্ছা, কোশ্চেন করার আগে আরেকটা জিনিস দেখো, এররের প্রোডাক্ট অর ইউ ক্যান সে ডিভিশন কি করে করবে। তো সাপোজ an equation has been given and this equation is y is equal to x to the power p, y to the power q and z to the power s। এটা যে কোনো ইকুয়েশন হতে পারে, যে কোনো ইকুয়েশন is equal to mc স্কয়ার ধরো, তো c এর স্কয়ার আছে, সেটা একটা এই টাইপের ইকুয়েশন না। তাহলে যে কোনো একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের ক্ষেত্রে আমরা বার করতে চাইছি উই ওয়ান্ট টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ম্যাক্সিমাম পার্সেন্টেজ এরর। ওকে, তাহলে কি করে করবে? ফার্স্টে যেটা পাওয়ারে যদি থাকে তাহলে তুমি লগ নেবে, তাহলে লগ নিয়ে নাও। নেক্সট লাইনে দেখো, নেক্সট লাইনে যেটা নেওয়া আছে সেটা হচ্ছে লগ নেওয়া আছে, ঠিক আছে? এরপর আমরা লগের প্রপার্টি জানি যে সাপোজ এক্স টু দি পাওয়ার পি এটা কোনো টার্ম আছে, এরপর তুমি নিতে চাইছো লগ, তাহলে লগ যদি নাও তাহলে পিটা সামনে চলে আসে, পি লগ এক্স, এটা হচ্ছে লগের প্রপার্টি। আই হোপ এভরিওয়ান নো দিস রুল। ওকে, তো এরপর এটা লগ নেওয়া হলো। এরপর কি করতে চাইছি না, যেটা এটা আছে না এই লাইনটাকে তুমি ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ করলে পাবে এটা। আমরা জানি যে log x এর ডেরিভেটিভ হচ্ছে 1/x, তাহলে 1/x ইনটু ডেল্টা y, এটা ডেল্টা y এর রেসপেক্টে করা হচ্ছে, এটা ডেল্টা x এর রেসপেক্টে, এটা ডেল্টা y,
এটা হচ্ছে ডেল্টা জেড, যে যে টার্মগুলো লেখা আছে সেই টার্মগুলোকে দেবে। আচ্ছা একটা কাজ করবে তুমি, এক্স পি কিউ আর এস এটা কিউ করে নেবে, যেহেতু দুবার দেখো ওয়াই হয়ে গেছে, তাই না? এখানে দুবার ওয়াই ওয়াই হয়ে গেছে না, সেই জন্য এটাকে তুমি করে নেবে কিউ, ডেল্টা কিউ বাই ডেল্টা কিউ বাই ডেল্টা কিউ, যেহেতু এখানেও একটা ওয়াই অলরেডি আছে। ঠিক আছে, তাহলে কি করতে হবে না, এরপর তুমি ডেরিভেটিভ করলে, ডেরিভেটিভ করার পর এই টার্মটাকে পেলে, এরপর আমরা জানি যে ডেল্টা সামথিং দিস ইজ কল্ড এরর, সো ডেল্টা এক্স ইজ কল্ড এরর বাই এক্স, ডেল্টা ওয়াই ইজ কল্ড এরর, ডেল্টা ওয়াইটাকে বলা হচ্ছে ওয়াই, ডেল্টা ওয়াইটাকে বলা হচ্ছে এরর এন্ড ওয়াইটাকে বলা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু। আর পার্সেন্টেজ এরর করলে কি করতে হবে, পার্সেন্টেজ করে দাও, এটা হচ্ছে পার্সেন্টেজ এরর। তাহলে ডাইরেক্ট ফর্মুলা তোমরা কিভাবে মাথায় রাখবে, ডাইরেক্ট ফর্মুলা তোমরা এরকম ভাবে মাথায় রাখবে যে দেখো এই ইকুয়েশনের দিকে তাকাও একবার, আর এই ইকুয়েশনের দিকে তাকাও একবার, দুটো ইকুয়েশনকে একবার কম্পেয়ার করার চেষ্টা করো। ঠিক আছে, দেখো পি আছে, যেটা পাওয়ার আছে সেটাকে সামনের দিকে লিখবে, ইন্টু ডেল্টা এক্স বাই এক্স, প্লাস কিউ যেটা আছে কিউটাকে সামনে লিখো, যেটা পাওয়ার সেটাকে সামনে লিখে ডেল্টা ওয়াই বাই ওয়াই। তো স্যার এখানে মাইনাস ছিল, হঠাৎ করে এখানে প্লাস হলো কেন? সেম রিজন, উই ওয়ান্ট টু ফাইন্ড আউট ম্যাক্সিমাম পার্সেন্টেজ এরর। তাহলে এররে কখনোই কিন্তু নেগেটিভ হয় না, অলওয়েজ সবগুলোকে পজিটিভ দিয়ে দাও। অ্যাকর্ডিং টু ম্যাথমেটিক্স সেটা ঠিক আছে মাইনাসই হবে, বাট অ্যাকর্ডিং টু ফিজিক্স উই ওয়ান্ট টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ম্যাক্সিমাম পার্সেন্টেজ এরর, দ্যাট ইজ ওয়াই ইউ হ্যাভ টু রাইট পজিটিভ সাইন, না কি নেগেটিভ সাইন। বোঝা গেল? আচ্ছা, তাহলে এখানে প্লাস এস ইন্টু এসটা পাওয়ার আছে এস ইন্টু ডেল্টা জেড বাই জেড ইন্টু 100%। ঠিক, এটা বুঝতে একটু প্রবলেম হচ্ছে তাই না? নিউমেরিক্যাল করো তাহলে ক্লিয়ার হবে। সলভ দিস প্রবলেম। এটা হচ্ছে 2022 এর কোশ্চেন, বললাম না এই টাইপের কোশ্চেন কিন্তু প্রতি বছর এখান থেকে আসেই। আচ্ছা, দ্য পার্সেন্টেজ এরর in the measurement of A, B, C, D are respectively 4%, 2%, 3% and 1%. The relative error in, দেখো একটু আগে বললাম ডাইরেক্ট মাথায় রাখবে and তোমাকে বার করতে হবে পার্সেন্টেজ এরর। দেখো পার্সেন্টেজ দেওয়া আছে, তাহলে হাউ উইল ইউ সলভ দিস কোশ্চেন না, দেখো তাহলে ফার্স্ট এটাকে এরকম ভাবে লেখা যেতে পারে যে ডেল্টা জেড আপন জেড ইন্টু 100%। এটার সাথে ম্যাচ করার চেষ্টা করো, ডাইরেক্ট করবো। হ্যাঁ, এক্সামে তো এত টাইম নেই যে পুরো স্টেপ গুলো করবে, তাই যেটাকে বক্স করেছে সেই বক্সের ফর্মুলাটাকে একটু মাথায় রাখবে। ঠিক আছে, এরপর দেখ ইজ ইকুয়াল টু পাওয়ারটাকে সামনে লিখো 4 ইন্টু ডেল্টা এ বাই এ প্লাস 1/3 ইন্টু delta b by b plus delta c by c plus 3/2 into delta d by d into 100%. Okay, now you can write 4 into delta a by a into 100% plus 1/3 into delta b by b into 100% plus delta c by c into 100% plus 3/2 into delta d by d into 100%. Now এবারে নোটিস করো যেগুলো বক্স করলাম না সেই ডাটাটা দেখো দেওয়া আছে, কি লেখা আছে? এ এর পার্সেন্টেজ এরর 4, বি এর পার্সেন্টেজ এরর 2, সি এর পার্সেন্টেজ এরর 3, ডি এর পার্সেন্টেজ এরর 1। তার মানে এর জন্য এই যে পুরো ভ্যালু, এই পুরো ভ্যালুটাই দেওয়া আছে, ইট হ্যাজ বিন গিভেন, ইটস ভ্যালু ইজ 4 ইনটু 4%। এটাই তো হচ্ছে পুরোটাই পার্সেন্টেজ এরর, তাই না? প্লাস 1/3 into 2% plus C is 3%
প্লাস 3/2 ইন্টু 1%। এরপর দেখো 16 প্লাস 3/2 প্লাস 3 প্লাস 3/2। আচ্ছা সরি, এটা 2/3 না, this is the value of 2/3 not 3/2। 2/3 3 plus 3 plus 3/2%। নাও এরপর এলসিএম নিয়ে নাও, এলসিএম হচ্ছে 6 6 হলে 6 3 96 প্লাস 2 4 প্লাস 18 প্লাস 2 3 9%। এটাকে ক্যালকুলেশন করলে আসবে তোমার 9 16 17 21 21 27 27 7 2 9 10 11 12 127/6%। 127/6% means option B, option C, sorry, 127/6%, that means option C is your correct answer। এরকম ভাবে একটু ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। চল নেক্সট কোশ্চেন আছে। নেক্সট যেটা দেওয়া আছে এটাও সিমিলার টাইপের কোশ্চেন, যে r is equal to v by I, where v has been given and I also has been given, and you have to find out the value of percentage error of r। r এর ভ্যালু তোমাকে বার করতে হবে, percentage error। Now, r is called resistance and v is called potential difference and I is called current। So from this equation r is equal to v by I, you can write delta r by r into 100% is equal to delta v by v into 100% plus delta I by I into 100%। okay, now এই যে ডাটাটা দেখছো না, এই যে 25 this is the value of v, আর এই যে 0.4 this is the value of delta v। in this similar way 20 this is the data of I and plus minus 3 this is the data of delta I। প্লাস মাইনাসের পরে যেটা লেখা আছে this is called error, this is actually error। okay, now delta v is equal to 0.4 divided by v is equal to 24 into 100% plus delta I means 3 by I means 200 into 100%। now এটা কাজ করো, আচ্ছা এটা হচ্ছে 25 not 24, this is actually 25। ওকে, এরপর এটা যদি করা যায় তাহলে দুটো জিরো আছে না, দুটো, তাহলে 40/25 প্লাস 3/2% আসছে। তাহলে এটা যদি করা হয়, একটা কাজ করো, এটাকে উপরে আর নিচে তুমি 4 দ্বারা মাল্টিপল করো, তাহলে 160 আসবে ডিভাইডেড 100। 100 নিচে আমরা নিয়ে আসতে চাইছি, তাহলে পয়েন্টকে ইজিলি ভাবে শিফট করতে পারবো। এই জন্য নিচে যদি কোনো থাকে তাহলে সেটাকে যদি তুমি এমন ভাবে অ্যারেঞ্জ করতে পারো যে ডিনোমিনেটরটাকে 100 কিংবা 1000 কিংবা 10 এর ফর্মে লেখা যায়, তাহলে সেটাকেই লিখবে, তাহলে করতে তোমার সুবিধা হবে। ঠিক আছে, প্লাস এরপর উপরে আর নিচে 50 দ্বারা মাল্টিপল করো, তাহলে 50 হলে 150 ডিভাইডেড বাই 50 হলে 100। দ্যাট মিন্স ইউ উইল গেট 310/100%, or you can write 3.1%। 3.1% means 3.1%। আচ্ছা এখানে একটু অপশন গুলো গন্ডগোল হয়েছে, সেটা হয়ে যাবে 3.1%। ঠিক আছে, 3.1%, দিস ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? যদি কিছু ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি রিপ্লাই করে দেবো।
নো প্রবলেম, ঠিক। ওকে, তো চলো আজকে এখানে থাক, নেক্সট দিন আমরা অন্য একটা টপিক নিয়ে ডিসকাস করবো, মানে টপিক এটাই থাকবে, কোশ্চেন অ্যান্সার নিয়ে কিছু ডিসকাস করবো। ওকে, চল, বাই বাই, টেক কেয়ার।